নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর, এবং মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে মকর রাশি। মকর রাশির সেপ্টেম্বরে বোনাস রাশিফল আমরা আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি রাশি বেশ কয়েকটি নক্ষত্র দিয়ে তৈরি, বা আমরা এভাবে বলতে পারি যে কয়েকটি নক্ষত্রের জাতক জাতিকাদের সম্মিলিতভাবে একটি রাশি হয়। মকরের মধ্যে তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা দেখতে পাই: উত্তরাষাঢ়া নক্ষত্র, নক্ষত্র ধনিষ্ঠা, নক্ষত্র শ্রবণা। তো এই যে তিন নক্ষত্র, এই তিন নক্ষত্রের দেবতা আলাদা, এই তিন নক্ষত্রের গ্রহ অধিপতি আলাদা, এই তিন নক্ষত্রের গণ আলাদা। আজকে শ্রবণা নক্ষত্র যাদের, তাদের দেবগণ; আজকে যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, তাদের নরগণ; আজকে যাদের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, তাদের দেবাড়িগণ। তো তিন নক্ষত্রের জীবনচক্রের ফলাফল কখনো একরকম হতে পারে না, এটি পসিবল নয়। হেলথের রেসপেক্টে যদি কথা বলি, দেখুন, আপনারা যে নেগেটিভ রয়েছেন, আরও সমস্যা হয়েছে, আরও নেগেটিভিটির বাতাবরণে রয়েছে, নট লাইক দ্যাট। কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, বাট সেটি যে চূড়ান্ত, এটা একদমই কিন্তু আমি মনে করি না। হেলথের ক্ষেত্রে, বিশেষ করে মেন্টাল হেলথের ক্ষেত্রে আপনারা অনেকেই কষ্টে আছেন। মেন্টাল হেলথ নিয়ে অনেকেই প্রচুর পরিমাণে যন্ত্রণার মধ্যে আছেন। চেষ্টা করেও যেন মেন্টাল হেলথটাকে পজিটিভ দিশার দিকে নিয়ে যেতে পারছেন না। এবং অনেকের কাউন্সিলিং প্রয়োজন হলো। সব থেকে যেটি আশ্চর্যের, অনেকের কিন্তু কাউন্সিলিং প্রয়োজন হলো, অনেককেই কিন্তু ডক্টর কনসালটেশন নিতে হলো। কেন নিতে হলো? যাতে আপনি একটু ভালো থাকেন। অনেককেই ডক্টর কনসালটেশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হলো। কেন? যাতে আপনার মেন্টাল প্রেশারটা কমে, যাতে আপনার মানসিক চাপটা আরও বেশি মিনিমাইজ হয়। তবে এত কিছু হওয়ার পরেও কি আপনি পূর্ণাঙ্গ মানসিক স্বস্তিতে আছেন? ইফ ইউ আস্ক মি দ্যাট কোশ্চেন, আই এম গোয়িং টু সে নো। প্রচুর মেন্টাল প্রেশার মকরে। মকরের মেন্টাল প্রেশার অনেক ক্ষেত্রে নিজের থেকেও বেশি অপরের জন্য, নিজের মানুষগুলির জন্য। নিজের মানুষগুলির জন্য যেন প্রেশারটা আরও বেশি। যতটা না প্রেশার আপনার নিতে হয় আপনার জন্য, তার থেকে বেশি প্রেশার নিতে হচ্ছে আপনার পরিবারের মানুষদের জন্য। এবং আপনি চেষ্টা করেও কোনো একটা জায়গায় গিয়ে সেই প্রেশারটাকে পুরোপুরি ম্যানেজ করতে পারছেন না। তো এখানে আমি প্রসঙ্গত বলে রাখি, মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, মানসিক চাপ অনেকটা কমে যাবে, অনেকটাই আমরা বেটার দিকে যেতে পারবো। আজকে যাদের মেন্টাল প্রেশার প্রচুর, আজকে যাদের নেগেটিভ ভাইবসের পরিমাণটা প্রচুর, একটা স্ট্রাগল যাদের কনস্ট্যান্টলি চলছে, তারা কিন্তু সেই স্ট্রাগল থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, বা বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে মকরের কি তাহলে দাদা শুধু মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবে, কোনো রকম ফিজিক্যাল বা শারীরিক সমস্যা থেকে বেরোনো যাবে না? আপনি যদি এই প্রশ্নটা আমাকে করেন এবং এই প্রশ্নটা যদি আমার উদ্দেশ্যে আপনি রাখেন, আমি অবশ্যই বলবো যে ইয়েস, মকরের হেলথের ইমপ্রুভমেন্টও কিন্তু দেখা যাচ্ছে। তবে চূড়ান্ত হেলথের ইমপ্রুভমেন্ট এখনই কিন্তু পাওয়া যাবে না। স্বাস্থ্য উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে, স্বাস্থ্য নিয়ে যথেষ্ট প্রশান্তি লাভের জায়গা রয়েছে। এবং আমরা যদি চেষ্টা করি, ইফ উই ওয়ান্ট, আমরা যদি চাই, আমরা কিন্তু যথেষ্ট হেলথের ইমপ্রুভমেন্ট বা ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতা এখানে কিন্তু প্রদর্শন করতে পারবো, এখানে কিন্তু কন্টিনিউ করতে পারবো। মকর রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধুভাগ্য রিলেটেড ইস্যুস আমরা কনস্ট্যান্টলি দেখছিলাম, এবং যেখানে খুব কাছের মানুষ, কাছের বন্ধু, যাদের জন্য কিন্তু একটা প্রচুর পরিমাণে স্ট্রাগল রয়েছে, সেই স্ট্রাগল কিন্তু আপনার এখনো পর্যন্ত রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকেন। কেন থাকেন? আপনাদের ফাইন্যান্স নিয়ে। কেন থাকেন? আপনাদের কিছু লোন নিয়ে, কিছু ধার নিয়ে। বিকজ আপনি অনেক ধার শোধ করতে পারেননি এখনো পর্যন্ত। একটা লোনের বোঝা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে।
এখনো পর্যন্ত একটা লোনের যন্ত্রণা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, আপনি টেনসড হচ্ছেন, আপনি চিন্তা করছেন, আপনি কনফিউজড হচ্ছেন। দেখুন, আমি সিম্পল কথা বুঝি, জানেন তো, যে যারা লোনের বোঝাতে আছেন, যারা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে আছেন, যারা ফাইন্যান্সিয়াল যন্ত্রণার মধ্যে আছেন, কোনো না কোনোভাবে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস আপনার লাইফকে কন্টিনিউভাবে কষ্ট দিচ্ছে, তারা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রসপ্যারিটি, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস সেটা কিন্তু কনফার্মলি পাবেন। অর্থাৎ এক্ষেত্রে এতটুকু সিওরিটি দেওয়া যেতে পারে যে আজকে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের মূল সমস্যা যাই হোক না কেন, আলটিমেটলি গিয়ে সেটা মানসিক স্তরে প্রভাব বিস্তার করছে, আলটিমেটলি গিয়ে মানসিকভাবে আপনাকে চিন্তার মধ্যে ফেলছে, আলটিমেটলি গিয়ে আপনাকে অনেক বেশি যন্ত্রণার মধ্যে রাখছে। আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেকটা আসতে পারে বা অনেকটাই আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। অনেকেই আছেন এই মুহূর্তে কিন্তু পারছেন না ম্যানেজ করতে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে, আপনি ভালো দিকে যেতে পারবেন। এবং মকরের চূড়ান্ত অগ্রগতি হবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে, তাদের ইমপ্রুভমেন্ট হবে। যে কোনো ধরনের কর্মজীবন রিলেটেড স্ট্রাগল যারা ফেস করছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। যে কোনো ধরনের টেন্ডেন্সি যাদের রয়েছে যে না আপনি মানসিক চাপে আছেন, আপনি দুর্ভাবনায় আছেন, কিভাবে ফাইন্যান্সটাকে ঠিক করবেন, মেজর ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এবং অবশ্যই যাদের শত্রু পিছু হটছে না, যাদের শত্রু রিলেটেড প্রবলেমটা অনেক বেশি, তাদের সেই শত্রু থেকে প্রবলেম সমাধান হওয়ার জায়গা আমরা কিন্তু দেখতে পারবো। শত্রু থেকে প্রবলেম সমাধান হয়ে পথ চলার জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। গৃহজ শত্রু, বাড়ির শত্রু, এই শত্রু কিন্তু অনেকটা মিনিমাইজ হবে। যাদের বাড়িতে প্রচুর পরিমাণে শত্রু রয়েছে, যাদের বাড়িতে শত্রুর কারণে সঠিকভাবে থাকতে পাচ্ছেন না, সঠিকভাবে আপনার জীবন ধারণ করতে পারছেন না, অনেকে জানেন কান্না করেন লিটারেলি যে তারা সঠিকভাবে জীবন ধারণ করতে পারছে না, অ্যান্ড ইটস ভেরি ট্রু। অনেকের ক্ষেত্রেই সেই ধরনের একটা অবকাশ কিন্তু রয়েছে। বাট আমি কিন্তু সিম্পল কথা বুঝি যে আপনাদের স্ট্রাগল, আপনাদের প্রেশার, আপনাদের অশান্তি মুক্ত হয়ে পথ চলাটা সেটা ধারাবাহিকভাবে কিন্তু গ্রো করবে। তবে কিছু কিছু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এখনও আছে, ম্যানেজ হয়ে যাবে, কিছু শত্রুতা কমে যাবে। সেপ্টেম্বরের 13 তারিখের পর অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিটা কমে যাবে এবং ভয়াবহ একটা নেগেটিভিটির মধ্যে আপনি বারবার পড়ছিলেন, ভয়াবহ একটা নেগেটিভিটি আপনাকে কষ্ট দিচ্ছিল। তো যারা এই ভয়াবহ নেগেটিভিটির মধ্যে রয়েছেন, ভয়াবহ অশান্তির মধ্যে আছেন, ভয়াবহ স্ট্রাগলের মধ্যে আছেন, তাদের প্রভাব কিন্তু ধীরে 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 ক্রমশ ভালো দিকে যেতে চলেছে। অর্থাৎ ফাইন্যান্স নিয়ে এবং অন্যান্য সেগমেন্ট নিয়ে বিশেষ ক্ষতির সম্মুখীন অ্যাটলিস্ট আপনাকে হতে হবে না। তবে এডুকেশনের ক্ষেত্রে রাখতে হবে বিশেষ সতর্কতা। অনেকেই আছেন তারা পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনায় বারবার বাধা আসছে, বারবার দেখছেন কনসেন্ট্রেট করতে পারছেন না। যে পরিকল্পনাটা নিয়ে, যে মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি শুরু করেছিলেন, আপনি জয়যাত্রা করার চেষ্টা করেছিলেন যে নিট দেবেন, আপনি এন্ট্রান্স কোয়ালিফাই করবেন, ডক্টর হবেন, আপনি আইআইটি ক্র্যাক করবেন, কত রকমের সংকল্প আপনি নিয়েছিলেন, কিন্তু দিন শেষে সেই সংকল্পগুলো আপনার কিন্তু পূরণ হলো না। দিন শেষে সম্পূর্ণভাবে আপনি আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত কিন্তু করতে পারলেন না। তো যারা বাস্তবায়িত করতে এখনো পর্যন্ত পারেননি, যারা একটা অতিরিক্ত স্ট্রাগলের মধ্যে চলে এসেছিলেন, তারা কিন্তু ধীরে 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 ভালো প্রভাব পাবেন বা ভালো প্রভাব পাবেন বলে আমি অন্ততপক্ষে মনে করছি। তাদের একটা ইমপ্রুভমেন্ট হবে, তারা কিন্তু অনেকটাই অগ্রগতির ধারাবাহিকতায় নিজেকে উত্তীর্ণ করতে পারবেন, সাকসেস পাবেন। 3টে নক্ষত্র নিয়ে আলোচনা করব। প্রথম উত্তরাষাঢ়া। স্বাস্থ্য সেপ্টেম্বরে বেটার,
তবে যাদের রিসেন্টলি হাড়ে লেগেছে, চোট পেয়েছেন, যে কোনো ধরনের অস্থি সংক্রান্ত স্ট্রাগল যাদের জীবনচক্রে এসছে এবং একটা অস্থি সংক্রান্ত পীড়া, অস্থি সংক্রান্ত স্ট্রাগলের মধ্যে যারা আছেন, চেষ্টা করছেন যাতে অস্থি রিলেটেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যানেজ করা যায়, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি হবে, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের পজিটিভিটি উত্তরাশারার আছে, উত্তরাশারার বন্ধু ভাগ্যটা অনেকটা বেটার দিকে আসবে, উত্তরাশারা কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারবেন, অনেকটাই স্ট্রাগল থেকে মুক্তি হয়ে বা মুক্ত হয়ে উত্তরাশারার এগোনোর সম্ভাবনা আছে। পলিটিক্সে উত্তরাশারার ক্যারিয়ারটা বেটার দিকে যাবে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উত্তরাশারার সেগমেন্টটা অনেকটা বেটার দিকে আসবে, উত্তরাশারার প্রেমজ জায়গাটা ভালো, রিলেশনশিপ বা ম্যারেজের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটির জায়গা আপনারা পেতে চলেছেন। রিলেশনশিপ বা ম্যারেজ পার্টিকুলারলি এই ম্যাটারটিতে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো, রিলেশনশিপ বা ম্যারেজের ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে দেখার মতো। উত্তরাশারা নক্ষত্রের রিলেশনশিপ রিলেটেড কোনো বাধা নেই, কোনো স্ট্রেস নেই। সেপ্টেম্বরের 13 তারিখের পর এক্স রিলেশনশিপ ঠিক হতে পারে। নক্ষত্র শ্রবণার কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে। অনেকেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেল কেন? বিকজ তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি এসে সমস্যা ক্রিয়েট করছে, তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি এসে আপনাকে যন্ত্রণা দিচ্ছে, যে কারণে আপনি ভালো নেই, যে কারণে আপনি স্ট্রাগলের মধ্যে আছেন। আর আমি শিওরিটি দিচ্ছি সেই স্ট্রাগল থেকে না বেরোনোর কোনো সম্ভাবনা নেই, মানে বেরোতে পারবে। শ্রবণার যদিও ম্যারেজ লাইফ বেটার, শ্রবণার নতুন বিবাহের সংযোগ দেখতে পাচ্ছি। শ্রবণা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে ছিলেন, তাদের কিন্তু বেটারমেন্ট আসবেই। ইভেন শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু ভাগ্যের ইমপ্রুভমেন্টটা আমরা 100% পেয়ে যাব, উন্নতির জায়গাটা 100% পাবো। শ্রবণার কিছু লোন যারা নিতে চাইছেন, নতুন করে একটা লোনের জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন কনস্ট্যান্টলি, বাট স্যাংশন হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না যে কেন, হোয়াট ইজ দ্য রিজন যে কেন স্যাংশন হবে না। আপনার তো সব ডকুমেন্টস আছে, ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস যেটা নেসেসারি, বাট তারপরেও আপনি পাচ্ছেন না। সো এই যে পারছেন না, তারপরেও একটা অশান্তি, তারপরেও একটা স্ট্রাগল। সো এই যে স্ট্রাগল, এই যে অশান্তি, এই যে অশান্তির একটা বাতাবরণ, ওয়েল এই ম্যাটার থেকে, এই জায়গা থেকে আমরা কিন্তু পরিশেষে বা দিন শেষে ভালো ফলাফল পাবো। এই জায়গা থেকে আমরা একটা বেটার অপরচুনিটিস পাবো, বেটার সুযোগ পাবো, বেটার সুবিধা পাবো, যে সুবিধা বা যে ম্যাটারটা আমাদেরকে হেল্প করবে। কেন হেল্প করবে? টু গ্রো, টু ডেভেলপ আওয়ারসেলফ, আমাদেরকে ভালো রাখার জন্য এই সংযোগ অত্যন্ত কার্যকরী হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। এবং নক্ষত্র ধনিষ্ঠার ম্যারেজের বাধা প্রচুর, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, পছন্দ আর হয় না, এত বাধা, পাত্র পাত্রী নিয়ে এত স্ট্রাগল। হ্যাঁ, হয় না যে মিষ্টি খাচ্ছি আর হচ্ছে না, তারপরে আর কিছু। সো এই জায়গাটা তো বেটার দিকে যাবে, আপনার সম্পর্ক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আসবেই, আপনার ম্যারেজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আসবেই, ম্যারেজ রিলেটেড বিষয়ে স্ট্রাগল ফ্রি হয়ে আপনি পথ চলতে পারবেন। এবং এটি 100% শিওরিটি দিলাম যে ম্যারেজে যাদের আজকে প্রবলেম আছে, ম্যারেজ রিলেটেড স্ট্রাগলের মধ্যে যারা আজকে আছেন, ধনিষ্ঠার ভালো ফল আসবে। পিতামাতার সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে, বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেম অনেকটাই সমাধান হবে, অনেকটা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, পর্যায়ক্রমিকভাবে আর্থিক ডেভেলপমেন্টের একটা অবকাশ আপনারা পাবেন। তবে ধনিষ্ঠার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগটা শুভ, বিদেশ যাত্রার যোগের সাথে সাথে দূরে যাওয়ার যোগটা কিন্তু অনেকটা শুভ রয়েছে, পর্যায়ক্রমিকভাবে উন্নতির অবকাশ রয়েছে, ফাইন্যান্স নিয়ে অনেকটা চিন্তা মিনিমাইজ হবে আপনাদের, এতটুকু শিওরিটি দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। অনেক ভালো থাকুন, দিন শেষে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।